যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় তার 33 পদে আমরা এইরূপ দেখতে পাই, আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। প্রভু যীশু তার শিষ্যদের সন্ধ্যাকালে নদীর তীরে নৌকায় বিদায় করিলেন। আর যখন নৌকা স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তখন তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহরে রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। শিষ্যরা তাহাকে সমুদ্রে হাঁটিতে দেখিয়া ভীত হইলেন, কিন্তু যীশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। জীবনের পথে কাঁটা আছে, প্রচণ্ড বাতাস আছে, ঝড় আছে, অর্থাৎ জীবনের এই পথ সহজ নয়। মৃত্যু কাঁটায় সে বসে রয়েছে ও অন্ধকারময় তার জীবন, কেননা পাপের বেতন মৃত্যু। এই মৃত্যুর ভয় থেকে বাঁচানোর জন্য প্রভু যীশু নিজের ক্রুশে বলিদান করিলেন। যে তাহার কাছে আসে সে তাহার সহভাগিতায় আসে, এবং সে তাকে আশ্বাস দিয়া থাকেন, দেখো, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। তার আশ্বাসে আপনিও সুরক্ষা ও শান্তি যেন পান। প্রভুর কাছে আমাদের আপনার জন্য এই বিনতি।